الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام الله تعالى আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে আসবাব নির্ভর জীবন থেকে আমল নির্ভর জীবনের দিকে আনবার জন্য। আসবাব নির্ভর জীবন কি? যেরকম ক্ষেত কৃষি করে খাওয়া, ব্যবসা বাণিজ্য করে খাওয়া, যে মেহনত করলাম, পরিশ্রম করলাম, জিনিস বাজারে বিক্রি করলাম, উৎপাদন করলাম, খেলাম, নিজে পরিশ্রম করে খাওয়া। আর আমল ভিত্তিক জীবন, যে আমলের দ্বারা সম্পর্ক ভালো করা আর সম্পর্কের বুনিয়াদের উপর খাওয়া। যেরকম একটা পরিবারে একজন উপার্জন করে, বাজার করে, আরেকজন রান্না করে, কিন্তু ছোট বাচ্চা যে খাচ্ছে ও বাজারেও যায়নি আর রান্নাও করে না। আর ওরকম তার মুরব্বীরা আছেন, দাদা দাদি আছেন, তারাও বাজারেও যান না, রান্নাও করেন না। মেহমান আছেন, বাজারেও যান না, রান্নাও করেন না। এরা কিভাবে খায়? এটার বুনিয়াদ হচ্ছে যে যারা বাজারে যায় বা রান্না করে তারা ভালোবাসে। তো বাজার থেকে যে জিনিস আনে সবচেয়ে ভালো যেটা, তা নিজেও খায় না, যে রান্না করে সেও খায় না, বরং খায় এমন একজন যে বাজারও যায় না, রান্নাও করে না। ছোট বাচ্চা, রোগী, বৃদ্ধ, মুরব্বী, মেহমান। আর এই জিনিস আল্লাহ তাআলা শুধু মানুষের জীবনের মধ্যেই রেখেছে, পশুর জীবনে এই জিনিস নেই। পশু নিজে কামাই করে খায়, তার কামাই যে ধরনেরই হোক। বাঘ নিজেই শিকার করে নিজেই খায়। বাঘ শিকার করে এনে অন্যকে খাওয়ায় না, শুধু ছোট থাকতে পর্যন্ত, কিছুদিন পর্যন্ত, কিন্তু এরপরে আর নয়। বাচ্চাকে খাওয়ায়, কিন্তু কোনো বাঘ শিকার করে এনে তার মাকে খাওয়ায় না, বাপকেও খাওয়ায় না। ভুলে যায়, চিনেও না মা বাপকে। মানুষের জীবন আল্লাহ তাআলা কিছুটা অংশ পশুর মতো, যে মানুষও শিকার করে, ফল গাছ থেকে ফল আনে, এগুলো পশু নিজেরা যেরকম করে, পশু গাছ থেকে ফল আনে, শিকার করে। যদিও বীজ বপন করে না, এটা মাত্র মানুষের কিন্তু অতিরিক্ত, কিন্তু ফল নেওয়া, শিকার করা এটা মানুষও করে। এটা হলো আসবাব ভিত্তিক, যে নিজে পরিশ্রম করে খাওয়া। আর আরেক অংশ হলো সম্পর্ক ভিত্তিক, যে ছোট বাচ্চা পরিশ্রম করে না, কিন্তু মা বাপ তাকে আদর করে, বা আরো মামা চাচা ওরা আদর করে। তো মা বাবাও খাওয়ায়, চাচা মামারাও খাওয়ায়, আর অনেকেই তাকে আদর করে করে খাওয়ায়। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে ওই আসবাব ভিত্তিক, অর্থাৎ নিজে কামাই করে খাওয়া যে জীবন, সেই জীবন থেকে সম্পর্ক ভিত্তিক জীবনের দিকে আনবার জন্য, যাতে সে প্রিয় হবে, ভালো সম্পর্ক হবে, আর ভালো সম্পর্কের দ্বারা সে পাবে। দুনিয়াতে যেরকম দেখা যায়, সম্পর্কের কারণে যেটা পায় ওইটা কামাইয়ের চেয়ে বেশি পায়। মেহমান সম্পর্কের কারণে পায়, আর বাড়ির লোক যা খায় মেহমান তার চেয়ে ভালো খায়। আর এরাই আবার যখন পাল্টা আবার এই মেহমানের বাড়িতে তারা মেহমান হয়ে যায়, আজকে যারা মেজবান ওরা কি হয়ে গেল মেহমানের বাড়িতে তারা মেহমান, তখন আবার বলতে যাবে, তো তারা রান্না করবে আর মেহমানকে ভালো খাওয়াবে। মানে কামাইয়ের চেয়ে সম্পর্কটা উত্তম। ছোট বাচ্চা কামাই করে না, উপার্জন করে না, রান্না বাড়াও করে না, কিন্তু সবচেয়ে ভালো টাকায়
মেহমানরা সবচেয়ে ভালোটা খায়, মুরব্বীরা সবচেয়ে ভালোটা খায়, দাদা বাবা তাদেরকে ভালো খাওয়ায়। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে এই সম্পর্ক গড়া শেখাবার জন্য, যেন সে সম্পর্ক ভিত্তিক তার জীবন হয়। এর জন্যে কামাই থেকে সরে গিয়ে সম্পর্ক গড়বার জন্য তার মন দেওয়া। দুই পথ মানুষের সামনে বেছে নিতে হয়। হয় আমি কামাইয়ের মধ্যে ব্যস্ত হব আর সম্পর্ক দিকে খেয়াল করব না। যেরকম একজন ছেলে সে ব্যবসা বাণিজ্য করে, তো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তার মা বাবার খিদমত বেশি করতে পারে না, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে না, বেশি ব্যস্ত হয়ে গেল ওইদিকে। আবার আরেক ছেলে তার মা বাবার খিদমত করতে গিয়ে দোকানেও ঠিক মতো যেতে পারে না, কৃষি কাজও ভালো করে করতে পারে না, কারণ একটা করতে গেলে অন্যটা কমে যায়। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে সম্পর্ক গড়া শেখাবার জন্য, এমনকি নিজের সব কিছু বাদ দিয়ে হলেও সম্পর্ককে ঠিক করা। দুটো সম্পর্ককে ঠিক করার নাম দিন। প্রথম আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা, আর আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করারই আরেকটা অংশ হলো মানুষের সাথে সম্পর্ক ঠিক করা। কারণ মানুষের সাথে যে সম্পর্ক ঠিক করে না, আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট হন না। তো সেজন্য মা বাবার সাথে সম্পর্ক ভালো করা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যই। কারণ মা বাবা যদি নারাজ হয়ে যান তো আল্লাহ তাআলাও নারাজ হয়ে যান। ওরকম প্রতিবেশী যদি নারাজ হয়ে যান তো আল্লাহ তাআলাও নারাজ হয়ে যান। ছোট বাচ্চাদের যদি যত্ন না করে তো আল্লাহ তাআলাও পছন্দ করেন না। তো আল্লাহকে খুশ করবার জন্য সম্পর্ক ঠিক করা। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন আমাল দিয়ে, যেন আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয়। কারণ সম্পর্ক কিভাবে ভালো হবে? সম্পর্ক ভালো হবে নেক আমলের ভিতর দিয়ে। মানুষের সাথে সম্পর্ক ভালো হয় নেক আমলের ভিতর দিয়ে, নেক আচরণ, আমার সাথে কথাবার্তা সুন্দর বলে, আদর যত্ন করে। আর আল্লাহর সাথেও সম্পর্ক ভালো হবে আল্লাহর কথা ঠিক মতো মানলে। আল্লাহ তাআলা দিন দিয়েছেন, কিছু ফরজ দিয়েছেন, ফরজ আদায় করলে আল্লাহ তাআলার প্রধান হুকুম মানা হলো। কিন্তু যে আরো বেশি নওয়াফিল আদায় করে, নফল নামাজ পড়ে, অর্থাৎ খুশ করবার জন্য, তো আল্লাহ তাআলা তার উপর বেশি খুশ হন। আর যখন বেশি খুশ হন তাকে ভালোবাসেন। আর যখন আল্লাহ তাআলা ভালোবাসেন তখন তার কিছুই আর দেখবার দরকার হয় না, যাকে সে ভালোবাসে সে দেখাশোনা করে। যেমন ছোট বাচ্চা, তো ছোট বাচ্চার খাবার ও নিজে চিন্তা করে না, ওর মা বাপ চিন্তা করে। ওর ঠান্ডা লাগলো কি না লাগলো তাও নিজে চিন্তা করে না, ওর মা বাপ চিন্তা করে। সব ব্যাপারে ওর বিছানা আরামের না কষ্টের মা বাপ চিন্তা করে। আবার এই বাচ্চা যখন বড় হয়ে যায় আর মা বাপ এখন বৃদ্ধ, মা বাপের বয়স বেশি, তখন মা বাপের চেয়ে ছেলে মেয়ে বেশি চিন্তা করে যে আম্মার এটা ভালো লাগলো কিনা। তো ছেলে মেয়ে খেয়াল করে যে আম্মা কোন জিনিস খেতে পছন্দ করে, কিভাবে রান্না পছন্দ করে, আবার শীত বেশি লাগলো কিনা। বেশি বয়সে যখন এমন এক সময় আসে যে নিজের কাঁথা, ছোট বাচ্চা যেরকম নিজের গায়ে কাঁথা দিতে পারে না, তো মা বাবাও বেশি বয়স গেলে এমন এক সময় আসে যে নিজের কাঁথাও টেনে দিতে পারে না। তো ছেলেমেয়েরা নজর রাখে যে মায়ের উপর কাঁথা আছে কিনা, ঠান্ডা লাগলো কিনা। তো নিজে কষ্ট করে হলেও ঠিক রাখে। এই কিছুদিন আগে সিলেটে একজন ইন্তেকাল করেছেন, অসুস্থ যখন ছিলেন, দেখা করতে গিয়েছিলাম। প্রায় 20 বছর বিছানায় থাকলেন, অজ্ঞান অবস্থায়, প্রায় কি অজ্ঞানী, যেটুকু জ্ঞান ছিল ওই না থাকার মতোই, অল্প জ্ঞান, মাঝে মাঝে অল্প স্বল্প আসে। ওই অজ্ঞান অবস্থায় প্রায় 20 বছর বিছানায় থাকলেন। বিছানায় এক পাশে বেশিক্ষণ থাকলে গায়ে অসুস্থ, চামড়া নষ্ট হয়ে যাওয়ার, ফুড়া টুড়া হয়ে যাওয়ার আশঙ্কা। সেজন্য ডাক্তার বলেছে যে বারবার যেন পাশ ফিরানো হয়। তো দিনে হোক আর রাতে হোক কখনো টানা 1 ঘন্টা পর্যন্ত এক পাশে থাকতেন না।
কিন্তু নিজে তো পাশ ফিরতে পারেনও না, বুঝেনও না। তো ছেলে 1 ঘন্টা আধা ঘন্টা পর পর পাশ ফিরিয়ে দিত। তো দিনে রাতে 24 ঘন্টা আধা ঘন্টা পর পর তার পাশ ফিরিয়ে দেয়, তো নিজে শুবে কখন আর নিজে ঘুমাবে কখন? কিন্তু আল্লাহ মেহেরবানি 20 বছর পর্যন্ত ছেলে আধা ঘন্টা পর পর পাশ ফিরিয়ে দিয়েছে। টাকা পয়সা তাদের আছে, টাকা দিয়ে লোক রেখেছে, কিন্তু টাকা দিয়ে একজন চাকরিতে রাখা আর নিজের ছেলে রাখা তো সমান হয় না। সেই জন্য টাকা দেওয়া কাজের লোক থাকা সত্ত্বেও সে নিজে ছেলে করত। আল্লাহ তাআলা মানুষের সম্পর্ক দিয়েছেন, এই সম্পর্কের কারণে অসুস্থ অবস্থায় তার পুরা যত্ন হচ্ছে। কিন্তু জীব জগতে কোনো সম্পর্ক নেই। যে গাভী তার বাচ্চাকে দুধ খাওয়ালো, কিছুদিন পরে বাচ্চা বড় হয়ে গেছে, ওই গাভী যদি এখন নিজে হেঁটে হেঁটে ঘাস খেতে না পারে, তো যে বাচ্চা কিছুদিন আগে তার দুধ খেয়েছে, ওই বাচ্চা এখন চিন্তা করবে না যে আমার মা তো উপবাসে মরে যাচ্ছে, খেয়ালই করবে না, মানুষ করে। তো মানুষের জীবনের বৈশিষ্ট্যই হলো যে সম্পর্ক নির্ভর জীবন। আর পশু জীবনের বৈশিষ্ট্য হলো যে আসবাব নির্ভর জীবন, স্বাধীন জীবন, স্বনির্ভর জীবন। আর দুনিয়াতে একটা কথা খুব চালু, স্বনির্ভর হওয়া। স্বনির্ভর জীবন এটা মানুষের জীবন নয়, এটা হলো পশুর জীবন। পশুর বৈশিষ্ট্য স্বনির্ভর, বা কারো উপর নির্ভর করে না, নিজেই শিকার করে নিজেই খায়। গরু অন্য কোনো গরুর উপর নির্ভর করে না, নিজেই ঘাস তুলে নিজেই খায়। ওরকম সম্পূর্ণ জীব জগতের বৈশিষ্ট্য যে কেউ অন্য কার উপর নির্ভরশীল নয়। আর এর মোকাবেলায় পুরা দুনিয়া খুঁজে একজন মানুষ পাওয়া মুশকিল যে অন্য কারোর সাথে নির্ভরশীল নয়। যে বাজার থেকে চাল কিনে, ও চালও চাষ করেছে কেউ, ধান ভেঙেছে কেউ, শুকিয়েছে কেউ, বাজারে এনেছে কেউ, কত হাত বদল হওয়ার পরে এখন বাজার থেকে সে কিনে আসছে। বেশুমার লোকের হাত তার মধ্যে লেগেছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে ভালো সম্পর্ক গড়া শেখাবার জন্য। সম্পর্ক কিসে হয়? সুন্দর আচরণে হয়। সেজন্য ভালো সম্পর্ক গড়া শেখানো আর তাকে নেক আমল শেখানো একই কথা। যে নেক আমল করে তাকে ভালো লাগে। ভালো সম্পর্ক কোনো লেনদেন নয়, বিক্রি ভিন্ন জিনিস আর ভালোবাসা ভিন্ন জিনিস। আমি কারো কাছ থেকে একটা জিনিস পছন্দ হলো, কিনলাম, যে যার কাছ থেকে আমি কিনছি তাকে আমার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। জিনিস ভালো লাগলে আমি কিনবো। আমি যে ওর কাছে জিনিস কিনছি, যে বিক্রেতার ভালো লাগা না লাগার সাথে সম্পর্ক না, জিনিসের ভালো না লাগা না লাগার সাথে সম্পর্ক। কিন্তু ভালোবাসা হলো যে না কোনো জিনিসের সাথে সম্পর্ক নয়, বরং যে ব্যক্তি তার সাথে সম্পর্ক, ও যদি দেয় তো ওইটাই মূল্যবান। একজন আল্লাহওয়ালা আরেক ওলি আল্লাহর কাছে হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহওয়ালাদের অনেক সময় জিনিস কিছুই থাকে না, হাদিয়া কি দেবেন? তো হাদিয়া পাঠিয়েছেন কিছু মাটির টুকরো, ইস্তেঞ্জা করতে লাগে, পেশাব পায়খানা যেতে লাগে, ঢিলা। তো মাটির ঢিলাগুলো হাদিয়া পাঠিয়েছেন। আসল কথা হলো জিনিস নয়, যে আমি যে ওনাকে স্মরণ করছি, আমি যে ভালোবাসি, এই কথাটাই বোঝানো। তো সেজন্য ঢিলা দিয়েছেন। যার পাশ বাইরে যে ওনার দেশে কি আর মাটি নাই? মাটি তো আছে, কিন্তু আমি পাঠালাম আমার একটা জিনিস, আমি আমার কাছে অন্য কিছু নাই, এটাই দিলাম। উনি যখন হাদিয়া পেলেন তো খুব খুশি হলেন আর খুব কদর করলেন, ওনার জন্য খুব দোয়াও করলেন আর বড় যত্ন করে রাখলেন যে হাদিয়া হওয়ার কারণে এটা মূল্য এখন বেড়ে গেছে। আর ওটা উনি ইস্তিনজার কাজে লাগালেন না, বরং ওনার খাস খাদিমকে বললেন একটা যত্ন করে রাখো, আমি মরে গেলে আমার কবর উপরে দিও। এটা অন্য ব্যবহার লাগিয়েছিলেন, কবর উপরে দেওয়ার ব্যবহার কত ভিন্ন। কারণ এটা একটা ভালোবাসার সম্পর্ক বহন করে। আল্লাহ তাআলা নিজেও ভালোবাসেন আর দুনিয়ার মানুষকে নিজের ভালোবাসার দিকে ডাকেন। এই জন্য নফল আমলকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। ফরজ আদায় করার পরে নফল করা। নফল বলতে কি বোঝায়? নফল বলতে বোঝায় যে তার কোনো পাওনা নয়, অতিরিক্ত দিচ্ছে।
পাওনা তো দিতেই হবে, কিন্তু নফলের মধ্যে ভালোবাসা বোঝায়, পাওনাটা তো আদায় করতে হবে। একজন আমার কাছে 100 টাকা পায়, তো সে 100 টাকা আমি তাকে দিয়ে দিলাম, এর কারণে সে আমাকে ভালোবাসবে না। পাওনা দিয়েছি আর ভালোবাসা আমার কিসের? কিন্তু আমি যদি হাদিয়া দিই, পাওনা নয়, ভালোবাসা হিসেবে 5 টাকাও, তো খুশ হবে। তো আল্লাহ তাআলা নওয়াফিলকে বড় বেশি ভালোবাসে, কারণ ওটা অতিরিক্ত। আল্লাহ বলছেন না করো, নিজেই করে। আর নওয়াফিলের কারণে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর যখন ভালোবাসেন তখন আল্লাহ তাআলা তার কান হয়ে যান যা দিয়ে সে শুনে, চোখ হয়ে যান যা দিয়ে সে দেখে, হাত হয়ে যান যা দিয়ে সে ধরে, পা হয়ে যান যা দিয়ে সে চলে। যখন সে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা ওটা দিয়ে দেন। যখন আল্লাহর কাছে সে আশ্রয় চায়, আল্লাহ তাকে আশ্রয় দান করেন। এই সবগুলো কথা বলা হয়েছে নওয়াফিলের উপর। মানে ভালোবাসার কারণে অতিরিক্ত জিনিস দিচ্ছে। আর কারণ কি? আমি তাকে ভালোবাসি। তো আল্লাহকে যে ভালোবাসে আর অন্য কিছু বাদ দিয়ে আল্লাহর হুকুমকে আদায় করে, নওয়াফিল আদায় করে, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ যখন ভালোবাসেন তো নিজের চিন্তা ফিকির তাকে কিছু করতে হয় না। ছোট বাচ্চা যেরকম ওর খাওয়া দাওয়ার চিন্তা মা বাপ করে, আবার এই যখন বৃদ্ধ হয়ে যায় তখন আবার তাকে নিজের চিন্তা করতে হয় না, তার খাওয়া দাওয়ার চিন্তা ছেলেমেয়েরা করে, তারা আপনজন করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে ডাকতে, যেন মানুষ আল্লাহর সাথে একটা মহব্বতের সম্পর্ক গড়ে নেয়। এই জন্য এক হলো আল্লাহর হুকুম আদায় করা আর নওয়াফিল আদায় করা। আসবাব নির্ভর জীবন থেকে আল্লাহর সাথে সম্পর্কের নির্ভর জীবনের দিকে যাওয়া। নেক আমল করে আমি আল্লাহকে খুশ করব। যে আল্লাহকে খুশ করবার চিন্তা করে সে অন্য জিনিসে খেয়াল করেই না। যে বেশি খেয়াল করে ও নিজের খেয়াল থাকে না। গ্রামে যা বেশি দেখা যায় যে ঘরে বাচ্চাকে খাওয়ানো, মা বাপকে খাওয়ানো, অন্যান্য পরিবার লোককে খাওয়ানো, এই সবাইকে খাওয়াতে টাওয়াতে গিয়ে যে রান্না বাড়া করলো সবাইকে খাওয়াচ্ছে, ওর খেতে খেতে কি হয়ে যায় বিকাল। ও নিজের খাবার চিন্তা করছে না, আর অন্যের খাবার চিন্তা বেশি করতে গেলে নিজেরটা চিন্তা হবে না। একসময় তার খুব কষ্ট হয়, অভ্যস্ত হয়ে যায়, কষ্ট হয়। কিন্তু সম্পর্ক যখন হয়ে যায় তার বদল পরবর্তীতে আসে। তার এক সময় এত কদর বাড়ে যে যাদেরকে এক জমানা খাইয়েছে আর নিজে কষ্ট করেছে, তারা সবাই ওখান তার আরামের দিকে তাকায়। সবসময় একসময় কষ্ট পায়, আবার ওইটাই মূল্য দেয়। আখলাক ওয়ালা যে অন্যের যত্ন করে, তার যত্ন করতে গিয়ে নিজের কষ্ট হয়, তারাও কষ্ট দেয়। বাচ্চা যদি রাগারাগি করে তো ওর মার উপরই রাগ করে। ছোট বাচ্চা কোলে শুয়ে শুয়ে লাথি মারে, তো যে মায়ের কোলে শুয়ে আছে ও মাকেই লাথি মারে। মা আবার আদর করে। পরবর্তীতে এই ছেলেই যত্ন করে, যে লাথি মারেনি সে যত্নও করে না। লাথি যে মেরেছে যত ওই করে। আর এটা শুধু মা বাবার জন্য নয়, জীব জগতেও তাই। পাশাপাশি 3টা গাছ, একটা নিম গাছ, 2টো বড়ই গাছ, এক গাছের বড়ই টক আর এক গাছের বড়ই মিষ্টি। পাড়ার ছেলেদের হাত থেকে নিম গাছ একেবারেই নিরাপদ। কোনো ছেলে নিম গাছে পড়তো একটা ঢিলও পারে না। টক বড়ই কিছু বিপদে 1-2বার ঢিল মারে তারপর ছেড়ে দেয়, কিন্তু মিষ্টি বড়ই যে বড় বিপদে, সারা বছর ওকে ঢিল খেতেই হয়। কিন্তু একসময় যারা ঢিল মেরেছে ওরাই পরবর্তীতে এর চারা গাছ লাগায়, এর কলম নিয়ে যায়, এর বংশ বৃদ্ধি করার জন্য যত্নবান হয়। তো মানুষ যেরকম চায় যে আমার বংশ বৃদ্ধি হোক, আমার ছেলে মেয়েদের আদর যত্ন হোক, এতে বড় খুশ হয়। আর নিজের আরামে চায়, তার ছেলে মেয়েদের আরামকে বেশি চায়। তো গাছও ওরকম চায়, গাছেরও বংশ বৃদ্ধি চায়। এই জন্য সে তার বড়কে মিষ্টি বানিয়েছে যাতে সবাই বীজ নিয়ে যায়। তো যারা একসময় ঢিল মারে ওরাই পরবর্তীতে তার যত্নও করে। তো মানুষের জীবনেও কথা সত্য, আর জীব জগতেও উদ্ভিদ জগতেও গাছের জন্য এই কথা সত্য। আল্লাহকে খুশ করবার জন্য যে কষ্ট করে আল্লাহ তাকে ভালোবাসে। আর আল্লাহ যখন তাকে ভালোবাসেন
নিজের আর এক সময় দেখতে হয় না, আল্লাহ তালাই দেখেন। দেওবন্দে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার উৎপত্তিতে একটা ঘটনা, আল্লাহওয়ালারা কোন একটা অঞ্চলে গিয়ে যে মেহনত করতেন, সেই মেহনতের মোটামুটি এইভাবেই হতো যে তারা বেদিনী একটা অঞ্চলকে বেছে নিতেন ওখানে গিয়ে মেহনত করবার জন্য। বর্তমান দেওবন্দ যে অঞ্চল আছে বড় বেদিন অঞ্চল ছিল, ওখানে গিয়েই আস্তানা ঢেলেছেন কিছু দিনে মেহনত করবেন। আল্লাহওয়ালা যে মেহনত করে সেই মেহনত খুব ছোটখাটো ভাবে করে, মানুষের চোখে পড়ে না। দু চারটা বাচ্চাদেরকে এনে আলিফ বাতা শেখানো, ওযু শেখানো, নামাজ শেখানো, লোকে দেখে কোনো গুরুত্বই দেয় না, ওইভাবে আস্তে আস্তে করে মেহনত করে। কিন্তু এর দ্বারা সমাজের মধ্যে কিছু কিছু ধীরে ধীরে দিন আসে। দিন যখন আসতে আরম্ভ করলো, অঞ্চলের খারাপ লোক যারা, তারা দেখলো যে এই মৌলবী যদি এখানে থাকে আর এইসব করতে থাকে তাহলে ভবিষ্যতে অসুবিধা হবে। কারণ মানুষের মধ্যে দিনদারি বেড়ে গেলে যারা খারাপ পথে আছে তাদের অসুবিধা হয়। প্রচলিত কথা আছে যে পেঁচা রাত্রে বেলায় ও শিকার করে, আর ও সব কাজ রাত্রে। সূর্য উঠে গেলে পেঁচার খুব অসুবিধা। তো সূর্য যখন উঠতে আরম্ভ করে তো পেঁচা খুব রাগ করে আর সূর্যকে খুব গালাগালি দেয়। তো ওরকম বেদিনী পথে যারা চলে, কোন দিনদার কেউ যদি আসে দিনের পথে চলতে আরম্ভ করে, তো পেঁচার মতো এরাও খুব রাগ করে, তাড়াবার চেষ্টা করে। অঞ্চলে খারাপ লোক যারা ছিল তারা চিন্তা করলো যে এই মৌলবীকে এখান থেকে তাড়াতে হবে। তারা একটা প্ল্যান করলো। প্ল্যান হচ্ছে যে নিজেদের মধ্যে একজনকে মোরা সাজালো আর উনাকে জানাজা নামাজ পড়বার জন্য দাওয়াত দিল। সে তো আসলে জীবিত। জানাজা নামাজে 4 তাকবীর হয়, 2 তাকবীরের পরে ওটা নামাজের মাঝখানে ও দাঁড়িয়ে যাবে আর তার দলের লোক পেছনে আছে, আর সবাই মিলে হই হই করে মৌলবীকে এক বেকুব বানাবে আর এই হই হই করতে করতে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। এটা হলো তাদের প্ল্যান। তো তাই করলো, ওনাকে গিয়ে জানাজা নামাজে পড়ার জন্য দাওয়াত দিল। উনি বলছে ঠিক আছে আমি তৈয়ার হয়ে আসি, তোমরা প্রস্তুত হয়ে যাও। তারা দুই পক্ষে তার প্রস্তুত হয়ে নেওয়ার প্রস্তুত গিয়ে ওযু করে চলে এলেন। উনি তো জানেন এসব ব্যাপার। নামাজ পড়াচ্ছে তো 2 তাকবীর যায়, 3 তাকবীর যায়, 4 তাকবীর যায়, ও তো আর উঠে না। কাজ যা হওয়ার তো হয়ে গেছে। তো উনি জানেনও না আসল ব্যাপার কি, জানার দরকারও নেই। যার দরকার সে জানলেই তো হলো। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে সে তার দেখাশোনা করে, কিন্তু সম্পর্ক হলো আমার কিনা। ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে কোথায় পড়ছে, তো বাচ্চা নিজে খেয়াল করতে হয় নাকি? গোটা বাড়িতে সবাই বাচ্চাকে ভালোবাসে, সবাই নজর রাখে, মা বাপ তো রাখেই, অন্যান্য যারা আছে তারাও রাখে। আর একটু যদি বাচ্চাকে একটু পড়ে যাওয়ার আশঙ্কা থাকে আর ওখানে 5-7 জন লোক আছে, সবাই চিৎকার করে ওঠে, এই ধরো ধরো ধরো। বাচ্চার কোনো চিন্তাই নেই, বাকি সবাই চিন্তা, কারণ তারা ভালোবাসে। তো বান্দা যদি ওরকম আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, ও নিজের কিছুই দেখতে হবে না, আল্লাহ তাআলাই দেখবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তোমরা যাও, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি, দেখছি শুনছি। তার দেখে কেউ বলছিল যে হরি বাঘ তার ছোট বাচ্চাকে শিকার করা শেখাচ্ছে। পাহাড়ের মাঝখানে বেরোবার ছোট্ট একটা পথ, আর হরিণ মাঝখানে এমন জায়গা ছিল যেখানে বেরোবার মাত্র একটা রাস্তা। বাঘ তার ছোট বাচ্চাকে ওই রাস্তার ওখানে দাঁড়িয়ে আর নিজে দূরে গিয়ে বসে আছে, বাচ্চাকে শিকার করা শিখাবে। হরিণ বেরোবার পথ পাচ্ছে না, এদিক ওদিক তাকে গল্প যখন পেল না, আর বাচ্চা বাচ্চার সামনে, তো হরিণ দেখলো ছোট বাঘ এসে আক্রমণ করা যায়, ছোট ছিল, হরিণকে আক্রমণ করেছে। ওর মা দূরে বসেছিল, দেখছে। যেমনি দেখছে যে বাচ্চাকে হরিণ আক্রমণ করেছে শিং দিয়ে আর বাচ্চাকে মেরে দেবে, দূর থেকে এত জোরে লাফ দিয়েছে যে এক লাফে এসে হরিণের উপর পড়েছে। তো সামান্য একটা বাঘ তার বাচ্চার এরকম যত্ন সে করতে পারে, তো হরিণ যাক মেরে না দে। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের সাথে আছি,
ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, আমি দেখছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলাই দেখছেন। তারা যত প্ল্যান প্রোগ্রাম করুক না কেন, শেষ মুহূর্তে আল্লাহ তাআলা আগুনকে বললেন তুমি ঠান্ডা হয়ে যাও, তো কাজ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়াও করেন, হে আল্লাহ তুমি আগুনকে ঠান্ডা করে দাও, দোয়াও করেন। ফেরেশতারা সাহায্য করতে চাইলো, সেটাও বেপরোয়া। কারণ উনি জানেন যে আমি তো একা না, আর যার ঠেকা সে দেখবে। কেউ যখন কোনো ভালোবাসার পাত্র হয়, তো নিজের চেয়ে বেশি তার চিন্তা হয়। ছেলেমেয়েরা, ওদের শরীর একটু খারাপ হয়েছে, তো ওর যতটুকু চিন্তা হয় মা বাবার চিন্তা তার 10 গুণ বেশি, কারণ ভালোবাসে। আল্লাহর যদি কেউ মাহবুব হয়ে যায়, আল্লাহ তাআলা তার সব কিছু চিন্তা করে। আল্লাহ তোমার চিন্তা করতে হয় না, মানুষের ভাষা চিন্তা করা, কিন্তু আল্লাহ তাআলা তাকে দেখে, তার মান সম্মান ইজ্জত সব কিছুকে আল্লাহ তাআলা দেখেন। শর্ত হলো যে আল্লাহর সাথে তার সম্পর্ক যেন হয়ে যায়। কোন এক রাস্তায় একজন পুরুষ মানুষ, একজন মহিলা, এক যুবক, তার সাথে একটা মেয়ে, ওরা যাচ্ছে। ওই পথে একজন দরবেশও যাচ্ছিলেন। দরবেশের ছিঁড়া চটি, ওইটা হাঁটতে গিয়ে একটু কাদা ছিটে গিয়ে ওই মেয়ের গায়ে পড়ে গেছে। মেয়ের সাথে যে যুবক ছিল, তো সে তো তার একটু বাহাদুরি দেখাবে, গিয়ে ওই দরবেশকে চড় মারলো। মানে যেহেতু সে সাথে আছে, একটু পুরুষগিরি একটু দেখালো, আর এটাও দেখাতে যায় যে আমি আছি, তোমার সাথে আছি, তুমি নিরাপদ, আমি দেখাশোনা করবো, এই কথা সে বলতে চায়। তো গিয়ে মারলো চোর, চোর বেরিয়ে পড়ে মরে গেল। গ্রামের লোক দৌড়ে এসেছেন, কি ঘটনা? ওই মেয়ে বললো যে ওই দরবেশের দিকে ইঙ্গিত করে যে ইনি মেরে ফেলেছে। তারা কি দরবেশকে জিজ্ঞেস করলো যে আপনি কি করেছেন? উনি বললেন আমি কিছু করিনি। আবার এসে মেয়েকে বললো যে উনি তো বলে কিছু করেনি। মেয়ে বললো যে উনি বদদোয়া দিয়েছেন, ওনার বদদোয়া মরে গেছে। আবার ওনাকে জিজ্ঞেস করলো, উনি বলে আমি বদদোয়া দিই। দরবেশটা মিথ্যা কথা বলবে না, তো তারা বুঝে উঠতে পারছে না ব্যাপারটা কি। তো শেষে ওনাকে জিজ্ঞেস করলো যে আমার কিছু বুঝতে পারছি না ব্যাপারটাকে, আপনি বুঝিয়ে বলুন কি কি হয়েছে ঘটনা। উনি বললেন যে আমার চটি থেকে একটু কাদা গিয়ে ওই মেয়ের গায়ে পড়ে গেছে, মেয়ে কিছু বলেনি, সে নিজে এসে চোট মেরেছে, আমিও কিছু বলিনি, যে মারবার সে নিজেই মেরেছে। তো মেয়ের সাথে যেন কেউ একজন আছে, তো আমার সাথে তো কেউ একজন আছে, সেও তো দেখে। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে ডাকতে যে আল্লাহর সাথে তোমরা সম্পর্ক করে না। আল্লাহর সাথে সম্পর্ক করার রাস্তা কি? দুটো রাস্তা প্রধানত। এক হলো আল্লাহর ইবাদত করা, আর আরেক হলো যে আল্লাহর মাখলুককে ভালোবাসা। এটা আল্লাহর সাথে সম্পর্ক করার বেশি সহজ রাস্তা। ভাই বোনে কোনো কারণে ঝগড়া হয়ে মনোমালিন্য হয়ে গেছে, কারণ বোনকে খুশ করতে হবে, কোন রাস্তা পাচ্ছে না। বোনকে খুশ করতে হবে কেমন করে? বোনকে গিয়ে লজেন্স দেবে তো খুশ হবে? তা হবে না। তাকে কোলে নিয়ে আদর করবে তো খুশ তো হবে না, বড় পাগল ভাববে যে বোনকে আবার কোলে কেউ আদর করে নাকি। তার রাস্তা হলো ওর ভাগনাকে আদর করো, ভাগনাকে কোলে নাও, ভাগনাকে লজেন্স খাওয়াও। ভাগনাকে যদি হাত করতে পারো, ও বোন নিজেরই আসবে। এটাই রাস্তা। ও যাকে ভালোবাসে, আমি যদি তাকে ভালোবাসি, তো সে চলে আসবে। ওরকম ভাই ভাইয়ে ঝগড়া লাগলে এই ঝগড়া মেটাবার রাস্তা হলো যে ভাতিজাকে আদর করো। তো ভাতিজার সাথে যদি সম্পর্ক ভালো হয়ে যায়, ওই ঝগড়া সেরে যাবে, বা তার যে কোনো উপকার করতে পারে। বিরাট দুই ভাই জমি জমা নিয়ে খুব মকদ্দমা, এমনকি বলা যায় না যে কোন খুন খারাপই না হয়ে যায়। এমন অবস্থায় এক ভাইয়ের ছেলে অ্যাক্সিডেন্ট হলো, অপর ভাই খবর পেয়ে তাকে গিয়ে অ্যাক্সিডেন্ট জায়গা থেকে আনলো, হাসপাতাল নিয়ে গেল, চিকিৎসা করলো,
দৌড়াদৌড়ি করলো, সারা রাত তার পেছনে দৌড়াদৌড়ি করলো, জেগে থাকলো। এই খবর যখন পেল তো মোকদ্দমাটা কথা সব শেষ। যে তার বিরুদ্ধে বড় বড় মোকদ্দমা, এমনকি মার্ডারের হয়তো প্ল্যান করছিল, আর যখন দেখুন যে আমার ছেলের অত আদর করেছে, ও যদি না থাকতো তো জেনে পরে মরেই যেত, কে দেখতো? ওই খবর পেয়ে গিয়ে জেল থেকে তুলে আনলো, হাসপাতাল নিয়ে গেল, টাকা পয়সা তো খরচ করলোই, আর 1.5-2টা দিন পর্যন্ত এক ফোঁটা ঘুমাতে পারলো না, এর পেছনে দৌড়ালো। কিন্তু আমি নিজে বাপ হয়েই বোধ এত করতে পারতাম না। যদিও করতো, কিন্তু বলবো আসলে এরকমই বলবে যে ও যা করলো আমি তো বাপ হয়েও এত করতে পারতাম না। আর এই কথা বলে তার মোকদ্দমার চোখ বাতিল করে জমি জমা আসলে ওরই হলো। আমি তো খামোখাই এটা ঝগড়া করতে যাচ্ছিলাম। তো নিজেকে খুশ করতে পারতো না। ওর প্রিয়জনকে মাধ্যমে যত খুশ করা যায়, আল্লাহকে খুশ করার রাস্তা হচ্ছে আল্লাহর বান্দার উপকার করা। যে যত বেশি আল্লাহর বান্দার উপকার করতে পারবে তত বেশি সহজে আল্লাহ তার উপর রাজি হয়ে যাবে। আল্লাহর বড় বড় নাফরমানি করেছে, কিন্তু আল্লাহর কোন বান্দার উপকার করেছে, আল্লাহ তাআলা অনেক নাফরমানিকে ভুলে যান আর খুশ হয়ে যান। আল্লাহ তার নিজের ব্যাপারে হালিম, হালিম মানে খুব বেশি যে সহ্য করে, সহনশীল। আল্লাহর নাফরমানি করে কিন্তু আল্লাহ তাআলা ধরেন না, দেখেন না, সুযোগ দেন। কিন্তু আল্লাহ তাআলা কোনো ওলি ব্যাপারে কষ্ট দেওয়া তো দূরে থাকুক, একটু বেয়াদবি করে তো সাথে সাথে গলা টিপে মেরে ফেলেন। নিজের সিফত আল্লাহ তাআলা হালিম। আর আল্লাহ তাআলাই হাদিসে কুদসির মধ্যে বলছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার ওলির বিরুদ্ধে যে শত্রুতা করলো আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তো নিজের ব্যাপারে তো খুব হালিম, কিন্তু তার প্রিয়জনের ব্যাপারে মোটেই হালিম না, সাংঘাতিক বেশি রাগী। ভদ্রলোক এরকম হয়, অনেক ভদ্রলোক আছে যে তাকে গালাগালি দিল না শোনার ভান করে। আরে বলছে কি হলো, কেউ এসে বলে যে আপনাকে এত খারাপ কথাও বললো, আরে ঠিক আছে ভাই বললো, তার কি হয়েছে? কিন্তু তার কোন ছেলে মেয়ে সম্বন্ধে যদি বলে, জামাই সম্বন্ধে বলে, ছেলে বউ সম্বন্ধে বলে, তো বাড়িতে আগুন লাগিয়ে দেবে যে এই গ্রামে টিকতে হলে এইভাবে টিকা যাবে না, গ্রাম ছেড়ে যাও, আর উচ্ছেদ করেই দেবে। তাতে খুন খারাপই হয়, আর লাখো কোটি টাকা খরচ হয় তো করবে। আমার বউকে খারাপ বলবে আর ওই গ্রামে টিকে যাবে, হতেই পারে না। মানুষও তার প্রিয়জনের ব্যাপারে বড় রাগী হয়, নিজের ব্যাপারে যারা হালিম, আল্লাহ তাআলাও নিজের ব্যাপারে হালিম হলেও অন্যের ব্যাপারে খুব রাগী। আর আল্লাহকে ইবাদত করে যত সহজে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, অনেক সময় তার চেয়ে বেশি সন্তুষ্ট করা যায় আল্লাহ কোন মাখলুককে খুশ করে। এক রাজা ছিল বড় জালিম। সে একবার শীতের সময় একটা অসুস্থ কুকুরকে পেল, আর সেই কুকুরকে এনে তার যত্ন করলো, গরমের মধ্যে রাখলো, মালিশ টালিশ করলো, আর কুকুরটা ভালো হয়ে গেল যত্ন পেয়ে। ও মরে গেল। ওই রাজা যে জালিমও ছিল, বদামলও ছিল, তাকে কেউ একজন ওলিয়ারা স্বপ্নে দেখলেন যে তোমার কি অবস্থা? তো সে বলল যে আল্লাহ তাআলা আমাকে বলেছে যে তুই একটা কুকুর ছিলি, একটা কুকুরের যত্ন করলে তো তোর নাজাত হয়ে গেছে। অথচ আল্লাহর অনেক নাফরমানি করেছে, মাত্র একটা কুকুরের যত্ন করার কারণে যদি নাজাত পেয়ে যায়, মানুষের যদি যত্ন করেছে কত পাবে। তো যেরকম আল্লাহ তাআলা নফল পছন্দ করেন, মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন যে হুকুমটা আদায় করবই, ওইটা তো প্রশ্নই উঠে না। কিন্তু আল্লাহ তাআলা বেশি খুশি হন যদি হকের চেয়ে বেশি দিই, পাওনা যেন তার চেয়ে বেশি। আমার প্রতিবেশী তার মুরগি এসে আমার ঘর নষ্ট করে, আমার বাগান তার ছাগল এসে নষ্ট করে, আমি কিছু বললাম না, কারণ এই কথা যে যদি বলি তো নারাজ হবে, অথচ নারাজ তো হবেও না। আর কথা কোনো অন্যায় তো নয়, তার ছাগল এসে আমার বাগান খেয়ে ফেলবে বলা কোনো অন্যায় নাকি? কোনো অন্যায় নয়। কিন্তু তাকে খুশ করার খাতিরে আমি বললাম না, আমার হক ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা তো জানে
অনেক তাহাজ্জুদ নামাজ পড়ে সে যা পাবে, হতে পারে মাত্র এই সামান্য জিনিসের তার চেয়ে বহুত বেশি আল্লাহ কাছে পেয়ে যাবে। এক তাহাজ্জুদ গুজারও তাহাজ্জুদ দিয়ে আল্লাহকে অত বেশি পাবে না যে শুধু একটা ছাগলের ব্যাপারে নালিশ না করার কারণে আল্লাহ তাআলা তাকে যা দেবে। ওরকম সব ব্যাপারে ছেলে যখন বিয়ে করে বউকে ঘরে আনে অন্য বাড়ির মেয়ে, তো মা বাপ শ্বশুর শাশুড়ির সাথে এক ঘরের মধ্যে থাকা অন্য বাড়ির মেয়ে তার অসুবিধা লাগে। এক বাড়িতে বড় হয়েছে আরেক বাড়িতে থাকা অসুবিধা লাগে, আর তার মন চায় যে আলাদা চলে যায়। আর বিশেষ করে শহরে যাওয়ার থেকে অভ্যস্ত, ইতিমধ্যে ছেলে শহরে একটা চাকরিও পেয়ে গেল, আলাদা বাড়ি করে থাকতেও পারবে, আর তার নিজেরও এটা পছন্দ করে, তার বউয়েরও মনের ইচ্ছা শহরে গিয়ে থাকবে, নিজের শহরে বড় হয়েছে, গ্রামে মা বাবার কাছে থাকলে তার অসুবিধা হয়। মা বাপকে জিজ্ঞেস করলো, তারা বৃদ্ধ, যে শহরে গেলে তো তোমাদের যত্নের অসুবিধা হবে। মা বাবা বললো যে বাবা তোমার একটা ভবিষ্যৎ সামনে আছে, আমরা বুড়ো আছি, আজ আছি কাল নেই, এটা থাকার কারণে তোমার এই ভবিষ্যৎকে তোমার নষ্ট করা ঠিক নয়, তুমি বরং সহজে চলে যাও, ইনশাল্লাহ আল্লাহ তাআলা দেবে, কোনো অসুবিধা হবে না, একটু দেখাশোনা করবে। তো মা বাবা বললো শহরে চলে যাও। আর মেয়ে তো চাই, ছেলে নিজেও চায়, কিন্তু শেষে তার যাওয়ার আগে মোটামুটি ঠিকঠাক হয়েছে শহরে চলে যাওয়ার চাকরি নিয়ে, মা বাপ গ্রামের বাড়িতেই থাকবে, যতটুকু সম্ভব দেখাশোনা করবে। মা বাপ যদিও মনে মনে তো ওইটাই পছন্দ করে যে ছেলে এখানে কাছে থাকলে আমার যত্ন হবে, কিন্তু তারাও ছেলের স্বার্থে কুরবানি করলো, তার স্বার্থই দেখি। বউকে যখন জিজ্ঞেস করলো, সে তার তো মন একেবারে পেরেশান হয়েছে শহরে যাওয়ার জন্য, এখানে মন খুবই কষ্ট হচ্ছে, কিন্তু সে ভাবলো যে বুড়ো বাবা আর কদিন আছেন বা না আছেন, আর ছেলের কাছেই তো তার সবচেয়ে বেশি পাওনা। ছেলে যদি তার কিছু স্বার্থকে কোরবানি দেয়, মা বাবার যত্ন করে, আমার কিছু কষ্ট তো হবে, কিন্তু আমি এই কষ্ট আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিলাম। আর মা বাবার ছেলে যদি যত্ন করে, মা বাবার দোয়া পাবে, এইটা তো তার জন্য বহুত বড় সম্পদ। সে মেয়ে বলল যে আমার তো এখানে কোনো কষ্টই হচ্ছে না, আমার তো ভালোই লাগে। আসলে তার মোটেই ভালো লাগে না, তার কষ্ট হয়, কিন্তু আল্লাহর ওয়াস্তে তার শ্বশুর শাশুড়ির স্বার্থকে সামনে রেখে সে মনের এই কথাকে গোপন করলো, আর তার স্বামীকে বললো যে আমি তো এখানে খুব আরামে আছি, শহরে যাওয়ার কি দরকার, মা বাবা এখানে আছেন, তারাও থাকবেন, আমরা সবাই এখানে থাকি না কেন, যাওয়া কি দরকার। তো তার কথার কারণে সে শহরে যাওয়া বাদ দিয়ে দিল। অথচ এই কথাটা এই মেয়ের জন্য বহুত বড় একটা কুরবানি। আর যদি সে বলতো শহরে চলে যাই, এটা কোনো অন্যায় ছিল না, কেউ দোষও দিত না, কেউ তাকে খারাপও বলতো না, আল্লাহও খারাপ বলতো না, মানুষও খারাপ বলতো না, কিন্তু সে তার স্বার্থকে ছাড়লো আর মা বাপের শ্বশুর শাশুড়ির স্বার্থকে দেখলো আল্লাহর ওয়াস্তে। দেখে তো মনে হবে না, কিন্তু হতে পারে এই মেয়ে ওই অঞ্চলের সবচেয়ে বড় ওলি আল্লাহ। হজ করা এর তুলনায় সহজ, অনেক তাহাজ্জুদ নামাজ পড়া সহজ, কিন্তু নিজের দৈনন্দিন জীবনের অসুবিধাকে আল্লাহর ওয়াস্তে বরদাস্ত করা আর অন্যের স্বার্থ দেখা এটা অত সহজ নয়। কিন্তু যে করতে পারে আল্লাহর কাছে তার বহুত বড় কথা, কোনো ছোটখাটো বড় না। ইবাদতের মধ্যে যেরকম নওয়াফিল দিয়ে আল্লাহকে বহুত বেশি রাজি করা যায়, ওরকম মানুষের সাথে সম্পর্কের মধ্যেও নিজের হক ছেড়ে অতিরিক্ত, এই যে জিনিসটা বললাম এটা অতিরিক্ত, অতিরিক্ত যদি আল্লাহর ওয়াস্তে কেউ করে, তাকে আল্লাহ তাআলা যত বেশি পছন্দ করেন, অনেক আমল দিয়ে অত বেশি পারবে না। কিন্তু কে পারবে যে আল্লাহর সন্তুষ্টিকেই বেশি মূল্য দেয়, নিজের জীবনের চাওয়াকে ছোট করতে পারে, আল্লাহকে রাজি করতে পারে, সেই পারবে। আর যে এইভাবে পারে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আল্লাহ নিজে তার দুনিয়ার আখিরাতের জীবনকে সুন্দর করে দেবে। সাময়িকভাবে কিছু কষ্ট করবে ঠিকই, মনে কিছু উল্টো হবে, কিন্তু আল্লাহ তাআলা নিজে এই ব্যাপারে জামিন যে আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনকেও সুন্দর করবেন, আখিরাতের জীবনকেও সুন্দর করবেন। যেরকম তাহাজ্জুদ নামাজ পড়ে কষ্ট তো হয়, শীতের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করা, তাহাজ্জুদ নামাজ পড়া, অন্যান্য নওয়াফিল কষ্ট তো হয়, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে এই কষ্টের বদল দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দিন দিয়েছেন,
আর দিন এই দুটো সম্পর্ক চায়। আমার নিজের প্রয়োজনকে ছোট করে আল্লাহর সন্তুষ্টিকে বড় করে দেখা ইবাদতের মাধ্যমে, আর অন্যের খিদমত করার মাধ্যমে। এই দুটো রাস্তাটাকে আখলাক বলে। যে করতে পারে আল্লাহ তাআলা তাকে বড় সন্তুষ্ট হন, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও ভালো জীবন দান করেন, আখিরাতেও ভালো জীবন দান করেন। আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনকে সন্তুষ্ট করব, সুন্দর করব আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে। নওয়াফিল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করব, আর আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের ব্যাপারে হক আদায় করা তো আছেই, হকের চেয়ে বেশি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করব, যেটা তার পাওনা নয়, যেটা না দিলে আল্লাহও নারাজ হবে না, বান্দাও নারাজ হবে না, কেউ দোষও দেবে না, কারণ তার পাওনা যেহেতু নয়। কিন্তু দিলে আল্লাহ খুশি হবে। এই যদি করতে পারে আল্লাহ তাআলা তার জন্য বহুত বড় নিয়ামত রেখেছে। আর এটাই দিন। সাহাবারা নিজের হক আদায় করে অন্যকে দিতেন। মেহমান এসেছেন, নিজের খাবার তো নেই, বাচ্চাদের খাবার আছে, বাচ্চাদেরকে না দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে মেহমানকে খাওয়ালেন। যদি মেহমানকে না দিতেন আর নিজের বাচ্চাদেরকে খাওয়াতেন, কেউ দোষ দিত, কেউ খারাপ বলতো? দুনিয়ার কোনো মানুষ খারাপ বলবে না, আল্লাহও খারাপ বলবে না। বাচ্চার হক বেশি, বাচ্চা দুর্বল, তার কষ্ট বেশি, বাচ্চা উপবাস করে কষ্ট হয়। একজন জওয়ান মানুষও উপবাস করতে পারে, তো মেহমানকে দিল না, বাচ্চাকে খাওয়ালো, মোটেই দোষ নয়, কারো নজরে দোষ নয়। কিন্তু যে বাচ্চাকে না খাইয়ে মেহমানকে দিয়ে দিল, আল্লাহ তার উপর কত বেশি রাগ। আমরা সবাই নিয়ত করি আল্লাহর পথে বেরোবো, আর আল্লাহ তাআলা আমাদেরকে যে অতিরিক্ত দিয়েছে ওটা নওয়াফিল আদায় করব। আর মানুষের ব্যাপারে নওয়াফিল হলো যে তার পাওনার চেয়ে বেশি দেওয়া। আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী ছোট বড় মা বাপ শ্বশুর শাশুড়ি যত পাওনার চেয়ে বেশি, যত বেশি দিতে পারবো আল্লাহ তাআলা তত বেশি রাজি হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই নিয়ত করি